অনেকেই স্টক ট্রেডিং বা ক্রিপ্টোতে ইনভেস্ট করেন টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে, কিন্তু আপনি কি জানেন মার্কেটের ক্রিপ্টোতে ইনভেস্ট করার আসল চালক হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আজকের ভিডিওতে আমি দেখাবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসলে কি এবং কিভাবে এটা আপনার ট্রেডিংকে বদলে দিতে পারে। আপনি কিভাবে এবং কোন ওয়েবসাইটে দেখে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন এবং কিভাবে বুঝবেন যে কোন ক্রিপ্টোতে ইনভেস্ট করলে আপনার টাকা মাল্টিপল হবে। তো এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়া আপনি ক্রিপ্টোতে কখনোই ইনভেস্ট করে আপনি টিকতে পারবেন না, কারণ অবশ্যই আপনাকে যখন ইনভেস্ট করবেন আপনি তখন আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তখন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না, তখন কাজ করবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংয়ের জন্য, আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্টক, যেমন বাংলাদেশের স্টক মার্কেট, আর রবি, অ্যাপেক্স কোম্পানি এসব, আর ক্রিপ্টোর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কোন ওয়েবসাইটে করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং আমি চাই আপনারাও অনেক ভালো থাকেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনভেস্টিং সম্পর্কে। হোয়াট ইজ ক্রিপ্টো, ক্রিপ্টোটা কি, ক্রিপ্টোতে কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, সব কিছু। 1 বছর আগে মানুষ জানতোই না ক্রিপ্টোটা কি, এখন মোটামুটি জানে। তো 1 বছর আগেই ধরেন, আমি অনেক বছর আগে না যাই, 1 বছরের আগেই ধরেন যে ক্রিপ্টো বা বিটিসির দাম ছিল 1 বছর আগে $50,000 বা $53,000। ওই বিটিসির দাম হয়েছে এখন কত? $1,22,000 পর্যন্ত গেছে। তো ওইখানে যদি আপনি বা আমি $10 ইনভেস্ট করতাম তখন আমাদের কত হইতো একবার ভেবে দেখেন তো। তো আমরা আজকে কথা বলবো ক্রিপ্টো সম্পর্কে এবং যে কয়েনগুলো আছে বা ভবিষ্যতে যে কয়েনগুলো আসবে বা এখন যে কয়েনগুলো আছে সেইগুলো ভবিষ্যতে দাম বাড়বে না কমবে, সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কয়েনে বা ক্রিপ্টোতে ইনভেস্ট করার বেস্ট প্ল্যাটফর্ম বাইন্যান্স। এইখানে আপনি স্পটে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারবেন। তো আশা করি বুঝে গেছেন কোথায় ইনভেস্ট করবেন, কোন প্ল্যাটফর্মে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই কমেন্ট করুন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, ওইটা আমি সুন্দরভাবে প্রফেশনালভাবে বুঝিয়ে দিব। তো আপনারা যারা অ্যানালাইসিস করবেন ক্রিপ্টো, বেসিক জিনিসটা কিভাবে অ্যানালাইসিস করবেন ওইটা আমি আপনাদেরকে বলছি। তো এখানে সিম্পলি গুগলে যাবেন বা প্লে স্টোরে গেলেও হবে। তো এখানে সার্চ করবেন বা বলবেন ক্রিপ্টো বাবলস। ওকে, ক্রিপ্টো বাবলস সার্চ দিবেন, দেন সিম্পলি সামনে যে ওয়েবসাইটটা আসবে ওইটাই মেন ওয়েবসাইট, এইটা। তো যারা ভাবতেছেন অ্যাপ আমি ইউজ করব, তো এইটা। এখন আমরা সিম্পলি ঢুকে যাব ক্রিপ্টো বাবলসের মধ্যে। এইখানে দেখেন দুনিয়ার যত ক্রিপ্টো কারেন্সি আছে সবগুলো দেখতে পারবেন। তো ক্রিপ্টো যে আমরা অ্যানালাইসিস করি বা করব বা ইনভেস্টিং যে আমরা করি, ওইটাকে আমরা যে অ্যানালাইসিস করি ওইটাকে বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অ্যান্ড যে ট্রেডিং, আপনার যেটা ফরেক্স ট্রেডিং বা ফিউচার অপশন ট্রেডিং, ওইটা হলো আমরা অ্যানালাইসিস করি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, আর এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি আমরা। তো আশা করি বুঝতে পারছেন
কোনটা কোন অ্যানালাইসিস আমি আবারও বলছি, ফরেক্স ট্রেডিং যেইটা বা যেইখানে আমরা ফিউচার অপশন ট্রেডিং করি ওইটা হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যান্ড যেইটাতে আমরা ইনভেস্টিং করি বা ইনভেস্টিং করব যেমন ক্রিপ্টো তো স্টক, ওইগুলো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আশা করি বুঝতে পারছেন। যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমি বুঝাই আপনার যে একটা ক্রিপ্টো ধরেন আপনি বিটিসিতে হচ্ছে ইনভেস্ট করবেন, তো এটার ভেতরের যে খবরগুলা বা নিউজগুলা যে এটার মার্কেট গ্যাপ কেমন, এটা কত নাম্বার র্যাঙ্কে আছে, এটা বছরে কত পার্সেন্ট বাড়ছে দাম, কত পার্সেন্ট কমছে, মান্থলি কত, উইকলি কত, ডে, ঘন্টা, তো এইগুলো সবগুলো আপনি যখন খোঁজ খবর করবেন বা জানার চেষ্টা করবেন, জানবেন, ওইটাকে বলে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি বুঝতে পারছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কী। তো এখন আমরা বলবো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী। তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা যেহেতু যারা ফরেক্স ট্রেডিং বাইনারি ট্রেডিং করি, আমরা যেমন চার্টে অ্যানালাইসিস করি না, যেমন আপনার চার্টে অ্যানালাইসিস করি যে মার্কেটের প্রাইসটা বাড়বে না কমবে, ওইটাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ রয়েছে, সব অ্যাপ কিন্তু এক না। আপনার যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ট্রেডিং ভিউটা, অ্যাপটার নাম হচ্ছে ট্রেডিং ভিউ। ওইখানে আপনি দুনিয়ার যত মার্কেট আছে টেকনিক্যাল অ্যানালাইসিস, স্টক থেকে শুরু করে ক্রিপ্টো পর্যন্ত যতগুলো মার্কেট, ওইখানে বাংলাদেশের মার্কেটও আছে, ইন্ডিয়ার মার্কেট, সব দেশের স্টক মার্কেট ওইখানে আছে। তো ট্রেডিং ভিউতে আমরা মূলত করে থাকি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অ্যান্ড আপনি যেমন ধরেন বাইনারি করেন, ওইখানে আপনি ট্রেড করেন, যেমন কটেক্স, পকেট অপশন, আইকিউ অপশন, এইগুলোতে ওইখানে কিন্তু সবগুলো আমাদের টুলস থাকে না বা ইন্ডিকেটর থাকে না মার্কেটটা অ্যানালাইসিস করার মতো সুন্দরভাবে। আশা করি বুঝতে পারছেন। তো ওইগুলো থাকে হচ্ছে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ মূলত অ্যাপটা বানানো হয়েছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। আর হচ্ছে যেমন বাইনারি ট্রেডিং, কটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, এইগুলো বানানো হয়েছে ট্রেড এক্সিকিউট করার জন্য বা ট্রেড প্লেস করার জন্য। যেমন 1 মিনিটের ক্যান্ডেল আপনি ট্রেড নেবেন, ওইখানে আপনি কটেক্সে আইকিউ অপশন, তারপরে পকেট অপশন, ওইখানে আপনি ট্রেড প্লেস করবেন, ওইখানে আপনি প্রফিট করবেন, আপনি টাকা ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। কিন্তু আমরা ট্রেডিং ভিউতে টাকা উইথড্র ডিপোজিট করতে পারবো না, এখানে আমরা অ্যানালাইসিস করতে পারবো ফ্রিতে। যদি আপনি চান যে পেইড করতে, সাবস্ক্রিপশন নিতে, ওইখানে আপনি আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো ওইটার দরকার নেই আপাতত, কারণ আপাতত আপনি শিখেন, তারপরে আপনি পেইড হচ্ছে ওদের সাবস্ক্রিপশনটা নেবেন, কারণ ওইখানে অনেক লাভ। তো বাইনারি তো গেল, ফরেক্সে যেমন আমরা এক্সচেঞ্জে ট্রেড করি, ওইখানে তো আমরা জোনের ভিতরে ট্রেড করি, যে হচ্ছে আমি একটি আপের জন্য ট্রেড নিলাম, ওপরে আমার এই জোনে গেলে আমার ট্রেডটা বন্ধ হয়ে যাবে, আমার প্রফিট হয়ে যাবে, নিচের এই জোনে গেলে আমাদের ট্রেডটা অফ হয়ে যাবে, আমাদের স্টপ লস হয়ে যাবে। ওইখানে আমরা ট্রেড প্লেস করি বা ট্রেড এক্সিকিউট করি। আর ট্রেডিং ভিউতে মূলত আমরা মার্কেট অ্যানালাইসিস করি। আশা করি বুঝতে পারছেন। এর চেয়ে আর ভালোভাবে বোঝাতে পারবো না। তো আশা করি টেকনিক্যাল অ্যানালাইসিস কী এবং কোথায় করে ওটা বুঝতে পারছেন। এখন আমরা আসবো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কী?
ধরেন বাংলাদেশের একটি স্টক মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওইখানে একটি মার্কেট বা কোম্পানিতে আমি ইনভেস্ট করব বা শেয়ার কিনব। তো ওইটার জন্য আমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। যেমন হলো অ্যাপেক্সে কি ওদের কত এক মাসের যত রেকর্ড, কত প্রফিট হলো, কত লস হলো, ওদের বিক্রি কেমন, ওদের প্রোডাক্ট কেমন, মানে ওদের প্রোডাক্ট মানুষ পছন্দ করে নাকি, কিনতে চায় নাকি, এইসব যে ভিতরের খবরগুলো আছে ওইগুলো জানাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আশা করি বুঝতে পারছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। যেমন আপনি ধরেন ক্রিপ্টো, যেমন একটি ওয়েবসাইটে গেলেন, যেমন আমি আছি হচ্ছে ক্রিপ্টো বাবলস ওয়েবসাইটে। এইখানে আপনি সার্চ দিলেন যে কোনো একটা ক্রিপ্টো, যেমন আমি এইখানে একটি সার্চ দিলাম হচ্ছে ইটিএইচ বা ইথিনিয়াম। তো এইখানে যাওয়ার পর আমি দেখব যে ওদের ইয়ার্সে কত বাড়লো দাম। তো ছিল কত 2000, 2500, দেন বাড়ছে কত 4000, 85% কিন্তু ওদের বছরে বাড়ছে। তো দেখেন মাসে কত বাড়ছে, 1.6%। তো এখন কিন্তু ইথিএইচ বা ইউরেনিয়াম এইটাই কিন্তু মানে ইনভেস্ট করার বেস্ট একটা সুযোগ। সামনের যে বছর আসছে আপনার নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে 2026-এ দেখেন এইটার দাম হচ্ছে 10,000 কিন্তু যাবে বা 10,000 যাওয়ার চান্স আছে। আপনাদেরকে একটা প্রেডিক্ট করে বলে দিলাম, আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তো এসব বাদ আমি দেখাবো এখানে আপনি কিভাবে দেখবেন এবং বুঝবেন কিভাবে ইনভেস্ট করব, কিভাবে অ্যানালাইসিসটা করব। তো সর্বপ্রথম ওয়েবসাইটে এসে পড়বেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে ক্রিপ্টো বাবলস। এখানে সার্চ বারে যাবেন, আপনার যত কারেন্সি আছে সবগুলো পাবেন। যেমন এইখানে আমি একটি কয়েন সম্পর্কে সার্চ দেব, কয়েনটির নাম হচ্ছে পেপে। তো দেখেন এটা হচ্ছে র্যাঙ্কে 33 নম্বরে আছে। তো ওদের দিনে দেখেন কত 7% নিচে নেমে গেছে, ঘন্টায় 2% আছে, সপ্তাহে হচ্ছে 3.6%, মান্থে 3%, তো বছরে 37%। দেখুন আমি আপনাদেরকে দেখাই এটা কোথায় লিস্টেড আছে। তো এখানে আপনি ট্রেড বা ইনভেস্ট করতে পারবেন এই যে এইগুলোতে, বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স, তারপরে এমএক্স, ওইটার নাম জানি কি মন নাই। তো এইটা ওকে, এখন এটার প্রাইস যে দেখতে পাচ্ছেন এটার মার্কেট ক্যাপ কত, এই যে 4.47 বিলিয়ন। যদি আপনার কাছে বা কারো কাছে 4.47 বিলিয়ন ডলার থাকে তাহলে কিন্তু সে যতগুলো পেপে আছে সবগুলো কিনতে পারবে বা সে পেপের দামটা বাড়াতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো 24 ঘন্টায় ওদেরই হয়েছে হচ্ছে 820.65 মিলিয়ন। 24 ঘন্টায় ওদের মার্কেট ক্যাপ হয়েছে এত। র্যাঙ্ক আছে হচ্ছে 33 নাম্বার, আগে ছিল হচ্ছে কত দেখি আমরা, -8 হয়ে গেছে, ওরা আরও কিন্তু র্যাঙ্ক কম ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিটকয়েন। এটা ইয়ারলি দেখাই আপনাদেরকে। এটা দাম ছিল কত 58,211 ডলার। দেন 1 বছর পর এটার দাম চলে গেছিলো হচ্ছে 1,22,000 ডলার। দেন এখন দাম হচ্ছে আপনার
ওয়েট 1,15,000 মেবি এইরকম আছে। তো যদি আপনারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান, আপনারা আগে অ্যানালাইসিসটা করে নেবেন। তো এইটা হচ্ছে বেসিক লেভেলের অ্যানালাইসিস টুলস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের। আরও অ্যাডভান্স আছে, যদি চান আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আরও অ্যাডভান্স টাইপের। আগে এইটা শিখুন, দেখুন। আশা করি বুঝে গেছেন। তো এইখানে দেখতে পারেন 1 থেকে কত, 1 থেকে যারা 900-র মধ্যে আছে তারা দিনে সবার মাইনাস। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ কত, বাইন্যান্স, MEXC, তারপর বাইবিট, কুকয়েন, গেট, বিটগেট, বিটমার্ট, বিনস এক্স, OKX, কয়েনবেস, crypto.com, ক্রাকেন, বলতে পারলাম না স্পষ্টভাবে। তো যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা আগে দেখে নেবেন যে ওই কয়েনের ফান্ডামেন্টাল হচ্ছে কেমন, বা কয়েনটা কেমন, বছরে কত পাম্প করছে, কত দাম বাড়ছে বা কত দাম কমছে। তো এটা হচ্ছে বেসিক লেভেল যে অ্যানালাইসিস, ওইটা ওয়েবসাইট। যদি আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে চান কমেন্টে বলুন, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দেব। তো ভিডিওটা যদি খারাপ লাগে মাফ করে দিয়েন ভাই, কিচ্ছু করার নাই আমার। আপনার টাইম নষ্ট করে আমার কোনো লাভ নাই ভাই, মাফ করে দিয়েন। আর যদি মনে হয় যে না ক্রিপ্টো কী, ইনভেস্টিং কী, কোথায় অ্যানালাইসিস করতে হয়, আমি এইসব বিষয়ে একটু হলেও ধারণা পেয়েছি, তবে ভাই পাশেই থাকেন, এইসব আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।